নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় শুল্ক যুদ্ধ। বিশ্বের অনেকেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের ছায়া বলছে। কেউ কেউ বলছেন তিনি পাগল, উন্মাদ। কেউ বলছেন তিনি বিশ্ব অর্থনীতির এক শয়তান। ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে নানা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তার ট্রাফিক নীতি ও ভিসা নিয়মের জন্য। আসুন আমরা মার্কিন নাগরিকদের দৃষ্টিকোণ থেকে ট্রাম্পের নীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমেরিকানদের পার্সপেক্টিভ থেকে আমরা ট্রাম্পের নীতিকে আলোচনা করলে হয়তো আমরা নতুন ধারণা পেতে পারি। ট্রাম্প আজ আমেরিকার অর্থনীতি রক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে সেটা অনেকের চোখে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আগে বুঝতে হবে ট্রেড ব্যালেন্স বলতে কি বোঝায়। সরলভাবে বললে একটি দেশের রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যা থাকে সেটাই হলো ট্রেড ব্যালেন্স। যদি রপ্তানি থেকে আমদানি বেশি হয় তাকে বলা হয় বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট, আর আমদানি থেকে রপ্তানি বেশি হলে তাকে বলা হয় ট্রেড সারপ্লাস। এখন দেখা যাক যুক্তরাষ্ট্রের অবস্থা। 2024 সালে যুক্তরাষ্ট্রের চীনের সাথে ট্রেড ডেফিসিট ছিল প্রায় $300 বিলিয়ন। ভারতের সাথেও যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল $46 বিলিয়ন। অন্যদিকে চীন আর ভারত এই বাণিজ্যের সারপ্লাস ভোগ করছে, আর আমেরিকার বাজারে তাদের মাল বিনা বাধায় ঢুকছে, কিন্তু আমেরিকার পণ্যের জন্য অন্য দেশের বাজার বন্ধ। সব দেশ আমেরিকার বাজারে তাদের মাল বিনা বাধায় ঢুকাচ্ছে, কিন্তু আমেরিকার পণ্যের জন্য অন্য দেশের বাজার বন্ধ। এমন অসাম্য ভারসাম্য ট্রাম্পকে চিন্তায় ফেলেছে, সেটা সহজেই বোঝা যায়। শুল্কের হার এখানে একটা বড় ফ্যাক্টর। ট্রাম্পের আগের সময় যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ছিল মাত্র 2%-এর কাছে, কিন্তু ভারতের গড় শুল্ক ছিল প্রায় 14%। অর্থাৎ ভারত নিজের বাজারকে সুরক্ষিত রেখেছে, অথচ যুক্তরাষ্ট্র ছিল প্রায় খোলা। চীনও একইভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক জারি করত। ফলাফল, যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্য ঢুকছে, কিন্তু মার্কিন পণ্য অন্য বাজারে ঢুকতে পারছে। চীনও একইভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক রেখেছে। ফলাফল, যুক্তরাষ্ট্র বিদেশি পণ্য ঢুকছে সস্তায়, কিন্তু মার্কিন পণ্য রপ্তানিতে বারবার বাধা পড়ছে। এই জন্য ট্রাম্প বললেন, যদি ভারত আর চীন তাদের বাজারকে রক্ষা করতে পারে তবে আমেরিকারও অধিকার আছে নিজের বাজারকে বাঁচানো। এখনকার নীতি, ট্রাম্প ভারতীয় রপ্তানির উপর 25 থেকে 50% শুল্ক আরোপ করেছে, আর চীনের উপর গড়ে 60% পর্যন্ত শুল্ক বসিয়েছে। তার উপর ট্রাম্প আবার ঘোষণা করেছে যে 1 অক্টোবর 2025 থেকে ভারতীয় ব্র্যান্ডেড এবং পেটেন্টেড ওষুধের উপর 100% শুল্ক। এর মাধ্যমে ট্রাম্প বোঝাতে চাইছে আমেরিকান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারদের রক্ষা করা দরকার। শুধু শুল্ক নয়, ট্রাম্প H-1B ভিসা রেজিস্ট্রেশন ফি বাড়িয়েছে। মোটামুটিভাবে $1,000 থেকে সেটা বাড়িয়ে করা হয়েছে $1,00,000 প্রতি একজন ব্যক্তি যে ভারত বা চীন থেকে আমেরিকায় কাজ করতে যাবে। আগে ভারত অন্যান্য দেশের আইটি কোম্পানি হাজার হাজার ইঞ্জিনিয়ার আমেরিকায় পাঠাতো সস্তা খরচে। এখন বাড়তি ফি দেওয়ার কঠিন হওয়ায় অনেক প্রতিষ্ঠান বাধ্য হচ্ছে আমেরিকার স্থানীয় তরুণদের নিয়োগ করতে। ট্রাম্পের যুক্তি, আমেরিকার চাকরি আগে আমেরিকানদের জন্য। ট্রাম্পের স্লোগান মেগা, মেক আমেরিকা গ্রেট এগেইন। সুতরাং বন্ধুরা, ট্রাম্পের এই সিদ্ধান্তগুলোকে কেউ পাগলামি বলে আখ্যা দিচ্ছে, আবার কেউ বলছে এটা তো আসলেই দেশপ্রেম। কারণ যদি অন্য দেশ নিজেদের বাজারকে পাহারা দেয়, সুরক্ষিত রাখে,
তবে যুক্তরাষ্ট্র এই একই পথ অবলম্বন করতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে যে তার ট্রেড ব্যালেন্সটা পজিটিভ হোক, অর্থাৎ তার রপ্তানি বাড়ুক, আমদানি কমুক, এবং আমেরিকাতে কলকারখানা আবার ফিরে আসুক, যেটা চীনে সমস্ত কলকারখানা হয়েছে। চীনকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব, সেটা যাতে আমেরিকায়, এই যে ভারতের বড় বড় ওষুধ কোম্পানি আমেরিকায় ওষুধ রপ্তানি করছে, আমেরিকার বক্তব্য আপনারা আসুন, এসে আমেরিকাতেই কারখানা খুলুন, যাতে এখানকার যুবকরা চাকরি পায়। অতএব এটা কি ট্রাম্পের চাওয়াটা কি খুব অন্যায় আমেরিকার দৃষ্টিকোণ থেকে? এটা আমাদের সকলকে আজকে ভাবতে হবে। শুধুমাত্র ট্রাম্পকে গালাগালি, কুৎসিত ভাষায় আক্রমণ করে কোনো লাভ নেই। আমেরিকার পার্সপেক্টিভটা ভাবতে হবে। আমেরিকা চাইছে যে আমেরিকায় ব্যবসা বাণিজ্য বাড়ুক, আমেরিকার মানুষ চাকরি পাক, আমেরিকায় আনএমপ্লয়মেন্টটা কমুক, এটুকুই তাদের চাও। তার জন্যেই তারা এই শুল্ক আরোপ করেছে, যাতে তাদের বাজারটা সুরক্ষিত থাকে। বাংলাদেশ বা প্রতিবেশী দেশ থেকে ভারতে অনুপ্রবেশ করলে আমাদের নেতারা চিৎকার করতে থাকেন, ঘুষপেট হয়েছে। তারা বলতে থাকেন যে ভারতের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস চেঞ্জ হয়ে যাবে, সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিবর্তন আসবে, অতএব এই সমস্ত অনুপ্রবেশকারীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র তো বলতে পারে যে অধিক মাত্রায় যদি ভারতীয়রা বা অন্য দেশের লোকরা আমেরিকায় ঢুকতে থাকে, তাহলে তাদের দেশের জনবিন্যাস ভারসাম্য নষ্ট হবে। অতএব H1B ভিসার উপর জারি করা বিধিনিষেধ কি করে আমরা উপেক্ষা করি? আমাদের যদি অধিকার থাকে অনুপ্রবেশ আটকানো, তাহলে আমেরিকার কেন থাকবে না? তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটু চিন্তা করুন। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টে জানান। সত্যি কি ট্রাম্প পাগল, না তিনি একজন দেশপ্রেমিক? তিনি আমেরিকার মানুষের কথা ভাবছেন। আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলে আপনারা সেটা সময় মতো পেতে পারেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।